মাইয়া, তুমি কিন্তু সব সীমা। দাঁড়ান, আমি এখনো কথা বলছি, আমার কথা শেষ হয়নি। কি বলেছিলেন যেন? বেদবারা অসহায়। আমার তো মনে হয় না, কারণ এই রাজসভায় উপস্থিত আমি এক বেদবাকে চিনি যার উদাহরণ নজিরবিহীন। কেউ চেনে না, উনি চেনেন। বাবা 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 বাবা, চেনেছেন? কে 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 সে? চিনি বলেই বলছি, আপনিও চেনেন, কারণ সেই বেদবা স্বয়ং আপনি। নাটোরের দাপুটে রাজকুমারী, যার এক কথায় এই রাজসভার আয়োজন হয়েছে আজ। কি পিস ঠাকমা, অন্য কি জিতবার লিগা নিজেরে দুর্বল কইবেন নাকি অন্য কিছু কইবেন? আপনারা যার গলা শুনছেন সে আমার ইন্দু দিদি। ইন্দু দিদিও বেদবা, কিন্তু আমার রাজবাড়িতে প্রবেশ করা ইস্তক সব যুদ্ধে আমার সহযোদ্ধা ইন্দু দিদি। ইন্দু দিদি আর তার মতো বাংলায় আরো অসংখ্য বেদবা নারীদের দেখলে একবারও আপনাদের অসহায় বলে মনে হয়? কি জানি, আমার তো মনে হয় না। তাদের খাওয়া দাওয়ার পর্যন্ত আড়ম্বর নেই, অথচ তারা নিশ্চুপে কাজের পর কাজ করে চলেছে শুধুমাত্র সংসারে একটুখানি ঠাঁই পাওয়ার আশা। যে সমাজ তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে মানুষের চোখে দেখবে, এই সভায় উপস্থিত সকলে আমার গুরুজন। আপনারা আমায় মার্জনা করবেন। আমি এই কথাগুলো রাজসিংহাসনের লোভে বলছি না, বলছি শুধুই যাতে আপনাদের সকলের মনে এই নারী পুরুষকে নিয়ে যে ভেদাভেদ আছে তা আমি ঘোচাতে পারি। আপনারা সকলে আমার প্রণাম নেবেন। সাধু সাধু সাধু, রাজরানী হলে এরকম রাজরানী হোক, না হলে না হোক। জয় রাজ রাজেশ্বরী রানী ভবানীর জয়। জয় রাজ রাজেশ্বরী রানী ভবানীর জয়। জয় রাজ রাজেশ্বরী রানী ভবানীর জয়। ওই সাহেব, এখনো বলবেন যে আমাদের রাজরানী সিংহাসনে বসার জন্য উপযুক্ত নন? রঘুনন্দন, একখানা কথা বোঝবার একটু চেষ্টা করুন। ভবানী মা যদি চিরকালের জন্য সিংহাসনে বসেন, তাহলে নাটোরের সাধারণ প্রজারা কি তা মেনে নেবেন? কারণ সাধারণ প্রজাদের নিয়েই তো আমাদের চলতে হয়। আশা করি এই কথাটা আপনি অন্তত বুঝবেন। সেরকম হলে তো সাধারণ মানুষকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে হয় অজিত সাহেব। যদিও আমার মনে হয় না তাতে কোনো অসুবিধে হবে। হ্যাঁ, কিন্তু আপনার মনে হওয়াটাই তো চূড়ান্ত নয়। আমার ঠাউরপোর শেষ ইচ্ছা খানো হেরা রাখতে দিতেছে না। এতগুলান কথা কইলো আমার বই, এর পরেও হ্যাঁ সিংহাসনে বসানো এত আপত্তি আপনি গো? দেখুন, আমি ব্যক্তিগতভাবে ভবানী মার সিংহাসনে বসার সম্পূর্ণ সপক্ষে। কিন্তু এক্ষুনি কোনো মতামত দিতে পারছি না, কারণ সবটুকুই আলোচনা সাপেক্ষ। মহারাজ,
আপনার শেষ ইচ্ছেখানাও কি সত্যি হবে না? পেশা ঠাকুরপোর হাতে ক্ষমতা গেলে তো নারীরা লাঞ্ছিত হবেই। শেষ অবধি কি হবে মহারাজ, কি হবে? হে মা ভবানী, তুমি এর বিহিত করো মা, এর বিহিত করো। নাটোরের রাজরানী ভবানী সিংহাসন পাচ্ছে না, আমি শুনে এসেছি। সে কি গো, মহারাজের এইভাবে চলে যাবার পরে রাজরানী তো একমাত্র আমাদের মেয়েদের ভরসা গো। এই কথাটা কেউ রাজ দরবারে বিবেচনা করে দেখছে না। তোমরা সকলে চলো। নিশ্চয়ই যাব, আজকে তো আমাদের যেতেই হবে। আজকে রাজরানীর পাশে আমাদেরকে দাঁড়াতেই হবে। তোমরা সত্যিই সকলে তাই চাও তো গো? 100 বার চাই। ওই ফৌজদার যদি বেঁচে থাকতো, তার দলের লোকদের যদি রানীমা না তাড়াতেন, তাহলে তো এতদিন আমাদের মেয়ে বউদের ইজ্জতে হাত পড়তো। আমরা রাজরানীকেই সিংহাসনে চাই। আমাদের মেয়ে বউদেরকে তো উনিই রক্ষা করেছেন, ওনাকেই তো আমরা চাই। এই সব চলো তো একসাথে গিয়ে রাজদরবারে আমাদের মনের কথাটা জানাই। চলো চলো সবাই চলো, সকলে চলো। এই শুনেছো সকলে, রাজসভায় কি কাণ্ড হচ্ছে? রাজরানীকে ক্ষমতা দেওয়া হচ্ছে না, বসতে দেওয়া হচ্ছে না তাকে সিংহাসনে। সে আবার কি কথা? মহারাজ রইলেন না এখন, রাজরানী তো আমাদের কাছে সাধারণ মানুষের একমাত্র ভরসা। তাহলে সেই কথাখানা সবার মাঝে গিয়ে বলবে চলো। রাজরানীকে যদি সিংহাসনে বসতে না দেওয়া হয়, তাহলে কে বসবে সিংহাসনে? দেবীপ্রসাদ? সে তো আমাদের মেয়ে বউদের কথা ভাবেই না। সে যদি সিংহাসনে বসে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। না না না, এ হতে দেওয়া চলে না। আমরা যদি ঠিক না করি কে বসবে সিংহাসনে, তাহলে কে ঠিক করবে? নাটোরের মেয়েরা নাটোরের মেয়েকেই ক্ষমতায় চায়। চলো চলো, এখন দাঁড়িয়ে না থেকে চলো। মহারাজের শেষ ইচ্ছে মা ভবানী, এই ফুল তোমার মাথা থেকে এসে পড়েছিল আমার হাতে। আমি বিশ্বাস করেছিলাম যে তুমি আমার পাশে আছো এই যুদ্ধে। সেই বিশ্বাসে ভর করে মহারাজের ইচ্ছের মর্যাদা রাখতে সকলের সামনে এতগুলো কথা বললাম। এবার সিদ্ধান্ত কি হবে আর কি না হবে সবই তোমার ওপর মা। উজির সাহেব স্পষ্ট করে বলে দিয়েছেন যে ভবানীকে নাটোরের সিংহাসনের দায়িত্ব দেওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত নন, কিন্তু তাই বলে তো আর রাজকার্য থেমে থাকতে পারে না। এখানে উপস্থিত সকলকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমার পুত্র দেবীপ্রসাদ এই বংশের সন্তান, তার শরীরে রাজরক্ত বইছে, নাটোরের যোগ্য উত্তরসূরি। তাই সব দিক বিবেচনা করার পর আমি এই সিদ্ধান্তে এসেছি যে আগামী মহারাজ হিসেবে আমার পুত্র দেবীপ্রসাদকে নির্বাচন করা হোক। আর এ কথা তো আলাদা করে কাউকে বলে দেওয়ার নয় যে যুদ্ধক্ষেত্রে দেবীপ্রসাদ প্রমাণ করে দিয়েছে তার মাতৃভূমির প্রতি ভক্তি। তাই আমার মনে হয় আমার এই সিদ্ধান্তকে উজির সাহেব সম্মতি জানাবে।